মামলা জট কমাতে সবার সহযোগিতা চেয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় বিচার বিভাগকে সিন্ডিকেট মুক্ত করতে প্রধান বিচারপতিকে শুদ্ধি অভিযান পরিচালনার আহ্বান জানান ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদ রউফ। এছাড়া বিচার বিভাগকে দুর্নীতি মুক্ত করার উপর গুরুত্বারোপ করেন বার সভাপতি। রিপোর্ট শাকির আরজু। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লো। 28 ডিসেম্বর দেশের 26তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেও বিচার বিভাগের সর্বোচ্চ অভিভাবক হিসেবে জুবায়ের রহমান চৌধুরী এজলাসে বসা রোববারই প্রথম। আর তাই রীতি অনুযায়ী প্রথম দিনই তাকে সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট বার। নির্ধারিত সময়ের অনেক আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় প্রধান বিচারপতির এজলাস। সংবর্ধনা অনুষ্ঠানটি এজলাসের বাইরে প্রজেক্টরে দেখানোর ব্যবস্থা করে সুপ্রিম কোর্ট প্রশাসন। বক্তব্যের শুরুতেই সব পক্ষই শ্রদ্ধার সাথে স্মরণ করেন খালেদা জিয়াকে। এ সময় বিচার বিভাগকে সিন্ডিকেট মুক্ত করতে প্রধান বিচারপতিকে শুদ্ধি অভিযান পরিচালনার কথা বলেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল। বুদ্ধিবৃত্তিক দুর্নীতি ডিনামাইটের চেয়েও ধ্বংসাত্মক, অ্যাটম বোমার চেয়েও ভয়াবহ, ক্যান্সারের চেয়েও মরণঘাতী। সুতরাং শুদ্ধি অভিযানের মাধ্যমে বিচার বিভাগের সকল স্তর থেকে দুর্নীতি নির্মূল করতে হবে। অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট বারের সভাপতি বলেন, মিথ্যা মামলা বন্ধ না হলে মামলা জট কমবে না। সেই সাথে রাজনীতি থেকে বিচার বিভাগকে আলাদা করারও দাবি জানান তিনি। সুপ্রিম কোর্টের বেঞ্চ অফিসার সব কোর্টের দুর্নীতি মুক্ত করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য আমরা আপনার নিকট আশা করছি। বক্তব্যের শুরুতেই স্বাধীনতা যুদ্ধের শহীদ ও 24শে জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করেন প্রধান বিচারপতি। এ সময় মামলা জট কমাতে সবার সহযোগিতা চান তিনি। I certainly intend to take positive steps to reduce the backlog of cases in all the courts of the country by adopting appropriate technological measures and also to ensure the safety and well-being of the judges, lawyers and the large number of litigants who come to this arena to seek justice. গত 24 ডিসেম্বর দেশের 26তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রধান বিচারপতি নিয়োগ করায় ছুটিতে গিয়েছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলাম। শাকিরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।